দেশের শিক্ষা খাতে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক থেকে শুরু করে স্নাতক পর্যন্ত সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগের মূল লক্ষ্য হল প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বাড়ানো এবং ঝরে পড়া কমানো। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ প্রায় 10 বছর পর শিক্ষাবৃত্তির হার পুনর্নির্ধারণ করা হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী মেধা ও সাধারণ দুই ধরনের বৃত্তির মাসিক অর্থ এবং এককালীন বার্ষিক অনুদান দ্বিগুণ করা হবে। এর ফলে সরকারের বার্ষিক ব্যয় 184 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 368 কোটি টাকায় দাঁড়াতে পারে। খসড়া প্রস্তাবে দেখা যায়, প্রাথমিক স্তরে মেধাবৃত্তি 300 টাকা থেকে 600 টাকা এবং সাধারণ বৃত্তি 225 টাকা থেকে 450 টাকা করা হচ্ছে। একইভাবে জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পর্যায়েও সব ধরনের বৃত্তির অর্থ দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বার্ষিক এককালীন অনুদানও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠানোর পর নীতিগত অনুমোদন নেওয়া হবে এবং অর্থ বিভাগের বরাদ্দ সাপেক্ষে তা বাস্তবায়ন করা হবে। শিক্ষামন্ত্রী বলেছেন, বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হয়। বর্তমানে দেশে প্রায় 1,69,000 শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের আর্থিক নিরাপত্তা বাড়বে এবং শিক্ষার ধারায় তাদের টিকে থাকা সহজ হবে।